নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপিটি বাঙালির অত্যন্ত প্রিয় পুঁটি মাছের ঝাল। এইভাবে রান্না করা মাছ গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের রেসিপিটি। এখানে 4টে সরপুটি মাছ নিয়েছি। এই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাঝখান থেকে একটু করে চিড়ে নিয়েছি। এতে গ্রেভির টেস্টটা মাছের মধ্যেও ঢুকে যায়। এইবার এই মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। মাছটাকে ম্যারিনেট করতে রেখে এই গ্রেভির প্রিপারেশনটা করে নিই। এখানে একটা বড় সাইজের পেঁয়াজের হাফটাকে কুচি করে নিয়েছি আর হাফটাকে পিষে নেব। এই পেঁয়াজের সঙ্গে 1 ইঞ্চি আদা আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি, এগুলোকেও ভালো করে পিষে নেব। আর নিয়েছি হাফটা লেবু। একটি মিক্সিং জারের মধ্যে আদা, পেঁয়াজ আর টমেটোটাকে নিয়েছি পেষার জন্য। এর মধ্যেই মিশিয়ে দেব 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা যে যেমন ঝাল খান তার উপর নির্ভর করবে। এবার এদের একদম একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখানে আর নিয়েছি 1 চামচ কালো সর্ষা আর 2 চামচ পোস্ত। এই সর্ষা আর পোস্তটাকেও খুব ভালো করে বেটে নেব। সর্ষা পোস্ত বাটার সময় এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলে সর্ষাটা আর তিতো হয়ে যাবে না। আর চেষ্টা করবেন হলুদ সর্ষার বদলে কালো সর্ষা নিতে, কারণ এর ঝাঁঝ অনেকটাই বেশি থাকে। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কিছুটা সরষার তেল। সরষার তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে মাছগুলোকে ভেজে নেব। মাছের প্রিপারেশন বেশিরভাগ ক্ষেত্রে সরষার তেলেই বেশি ভালো লাগে। আর এই ধরনের রান্নাগুলো সরষার তেল ছাড়া অন্য তেলে মোটেই ভালো লাগে না খেতে। মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেম হাই থাকলে মাছের আউটার লেয়ারটা পুড়ে যায় আর ভেতরটা কাঁচা থাকে। এই রকম অবস্থায় মাছ রান্না করলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু গ্রেভির মধ্যে থেকেও একটা আষ্টে গন্ধ আসতে পারে। এই জন্য মাছ ভাজার সময় সবসময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হয়। গ্রেভিটা মাছ ভাজার তেলেই তৈরি করব। তাই মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে প্রথমে দিয়ে দিব কালো জিরা। সামান্য নেড়ে নিয়ে এর মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব এবং ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে যে বড় টমেটোটা নিয়েছিলাম তার হাফটা দিয়ে দেব। দিয়ে টমেটোটাকেও ভালোভাবে ভেজে নেব। তবে এক্ষেত্রে টমেটোটা ভেজে একদম গলিয়ে নেব না, এটা যেন একটু গোটা গোটা থাকে সেই রকমভাবেই ভাজবো। টমেটোটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর আদা বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে যখন মশলা ভাজার গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ। লবণ আর হলুদ দিয়ে আবার মশলাগুলোকে মিনিটখানেক ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলোকে ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে 1 কাপ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এখানে গ্রেভির পরিমাণ কম রাখবো, তাই জলও কম দিয়েছি। জলটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন এর মধ্যে মিশিয়ে দেব পিষে রাখা সর্ষা এবং পোস্তটাকে। সর্ষা পোস্তটাকে এই গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার মিনিটখানেক ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলাগুলোর সঙ্গে সর্ষা পোস্তটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার সময় জল অনেকটাই কমে গেছে দেখে এখানে আমি আরও 1 কাপ জল মিশিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ফুটতে দেব। কড়াইটাকে ঢেকে মিনিট 5 ভালোভাবে ফুটিয়ে নিলেই গ্রেভিটা একদম কমপ্লিট। এইবার ঢাকনা সরিয়ে এর মধ্যে একে একে সমস্ত ভাজা মাছগুলোকে মিশিয়ে দেব এবং সামান্য নেড়ে নেব। এগুলোকে একটু উল্টে নিলে গ্রেভিটা মাছের দুদিকেই ভালোভাবে লেগে যাবে। সবশেষে এই গ্রেভির ওপর দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে আর দেব কিছু ফ্রেশ ধনেপাতা কুচি।
গ্রেভির শেষে এইভাবে কাঁচা লঙ্কা আর ধনেপাতা মিশিয়ে দিলে গ্রেভির মধ্যে থেকে কাঁচা লঙ্কা আর ধনেপাতার একটা অসাধারণ গন্ধ বেরিয়ে আসবে। এবার এখানে দিয়ে দেব 1 চামচ কাঁচা সরষের তেল। এটা এই মাছের টেস্টকে একটা নেক্সট লেভেলে নিয়ে চলে যাবে। এইবার আবার মাছের গ্রেভিটাকে ঢেকে রেখে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং মিনিট 10 জন্য এটাকে রেস্টিং পিরিয়ডে রেখে দেব। 5 মিনিট পরে গ্রেভির ওপর থেকে ঢাকনাটা সরিয়ে এর মধ্যে পাতিলেবুর রস চিপে দেব এবং ঝোলটাকে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, পাতিলেবুর রস একটা ম্যাজিক ইনগ্রেডিয়েন্টস। এটা যে কোনো ঝোল বা তরকারির টেস্টকে একটা অন্য মাত্রা দিয়ে দেয়। আপনারা এইভাবে মাছের ঝোলের শেষে লেবুর রস মিশিয়ে দেখবেন, সত্যিই ঝোলটা অসাধারণ লাগে খেতে। একদম ইউনিক পদ্ধতিতে তৈরি পুঁটি মাছের তেল ঝালের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না। আর রেসিপিটাকে ভালো লাগলে বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গেও শেয়ার করে নিন, যাতে তারাও বাড়িতে এইভাবে রান্না করতে পারে। আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটিকেও প্রেস করে দিন, যাতে আমার নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে বাড়িতে অবশ্যই ট্রাই করুন।